নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা প্রপার্টিজ অফ ম্যাটার যে ইউনিটটা রয়েছে তোমাদের, তার কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আমি বলছিলাম যে তোমাদের এক্সামিনেশনে 3 টাইপের কোশ্চেন আছে। একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে তোমার হার্ড লেভেল, যার মধ্যে তোমার পড়ে অ্যানালিটিক্যাল, নিউম্যারিক্যাল, এই সেকশানগুলি। ওকে, তারপরে কিছু সিদ্ধান্তমূলক প্রশ্নও থাকে। তো যাই হোক, এইরকম প্রশ্ন হার্ড গ্রুপে পড়ে। তো এই হার্ড গ্রুপের প্রশ্নগুলি আসে কোথা থেকে? তো দেখো, কিছু জিনিস আমরা বইতে পেয়ে যাই, কিছু জিনিস পাই না। তো এই অ্যানালিটিক্সগুলো বইয়ের এমন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো অলরেডি তোমার সাবজেক্ট থেকে এসছে, বাট তুমি দেখোনি। তো সেই রকম কিছু প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিই, যাতে অ্যাজ এ বেস্ট স্টুডেন্ট কিন্তু তুমি তোমার 100% দিয়ে আসতে পারো। যেমন ধরো, যে যদি আমি অ্যানালিটিক্যালদের হার্ড টাইপ কোশ্চেনের কথা বলি, তাহলে এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে। সেটা হচ্ছে যে এই রকম প্রশ্ন আসে, যে যেমন ধরো, নদীর জলের চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন? তো এটা তোমার মনে হতে পারে একটা অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেন, বাট তোমার এটা কিন্তু সাবজেক্টিভ টাইপ কোশ্চেনও বটে। যেমন দেখো, তো নদীর জল, আমরা প্লবতা পড়েছি। প্লবতা, তো প্লবতা সমান সমান অপসারিত তরলের আয়তন গণিত ঘনত্ব গণিত অভিকর্ষজ ত্বরণ। প্লবতার সূত্রই এটা হচ্ছে অপসারিত তরলের আয়তন গণিত ঘনত্ব গণিত অভিকর্ষজ ত্বরণ। সমুদ্রের জলে আমরা জানি লবণের পরিমাণ অনেক বেশি, অর্থাৎ লবণাক্ত। তাই সমুদ্রের জল লবণাক্ত বলে সমুদ্রের জলের যে ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা অনেক বেশি। সমুদ্র জলের ঘনত্ব বেশি হওয়ায় সমুদ্র জলের ঊর্ধ্বাঘাত নদীর জলের ঊর্ধ্বাঘাত অপেক্ষা বেশি, অর্থাৎ উপরের দিকে ঠেলে রাখার প্রবণতা। সুতরাং সমুদ্র জলে আপাত ওজন কম, ফলে সমুদ্র জলে সাঁতার কাটা সহজ। এরকম প্রশ্নগুলো তোমাদের অ্যানালিটিক্যাল সেকশনে করে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করবে যে দাদা, তুমি বাংলায় কেন প্রশ্নগুলো করাচ্ছ? এই প্রশ্নের উত্তরগুলোই তুমি ইংলিশে করাও। তো আমি জানি তোমরা কিন্তু একজন ভালো স্টুডেন্ট। অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে এই বাংলাকে ইংরেজি করার কোনো সমস্যাই নেই। যেমন ধরো, প্লবতা সমান সমান অপসারিত তরলের আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আয়তনকে তুমি ভিসিসি লিখলে, ঘনত্বকে তুমি লিখতে পারো জি বা রো, আর অভিকর্ষজ ত্বরণকে স্মল জি। এইগুলো লিখে আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে উত্তরগুলো করতে। তোমাদের কাছে আসল জিনিস হচ্ছে বিষয়টা জানা। যদি তুমি বিষয়টা জেনে যাও, যে কোনো উত্তর তোমার কাছে কোনো ল্যাঙ্গুয়েজটিক কোনো ব্যারিয়ার কোনো দিন হতেই পারে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই, উক্তিটি ব্যাখ্যা করো। তো দেখো, যখন কোনো বস্তু তরলে ভাসে, তখন যে বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন দুটোই কিন্তু সমান হয়। সুতরাং তরলের মধ্যে বস্তুর আপাত ওজন সমান সমান বস্তুর ওজন মাইনাস অপসারিত তরলের ওজন সমান সমান 0। অতএব তরলে ভাসমান বস্তুর আপাত ওজন নেই। ভাসমান বস্তুর ওজন তরলের ঊর্ধ্বাঘাতের দ্বারা প্রতিমিত হয়। তো কি বলছে? তো তরল বস্তুটিকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, বস্তুটা যখন ভাসছে তখন বস্তুটা নিচের দিক থেকে যে তরলের ঊর্ধ্বাঘাত এবং উপরের দিকে তার যে ওজন, দুটো কিন্তু পরস্পরকে প্রতিমিত করছে, যার ফলে আমাদের মনে হচ্ছে যে বস্তুটির আপাত কোনো ওজন নেই। 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্ন, এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার কড়াই বা জাহাজ জলে ভাসে কেন? তার উত্তর তোমরা এরকমভাবে লিখতে পারো যে লোহার টুকরোর যে আয়তন, সেই আয়তনের অপসারিত জলের ওজন বা ঊর্ধ্বাঘাত লোহার টুকরোর ওজনের চেয়ে কম হয়, ফলে লোহার টুকরো ডুবে যায়। তো কিন্তু লোহার টুকরোকে পিটিয়ে যখন কড়াইয়ের আকার দেওয়া হয়, তখন আয়তন বেশি হওয়ায় অপসারিত জলের আয়তন বেশি হয়, ফলে অপসারিত জলের ওজন বা ঊর্ধ্বাঘাত লোহার ওজন অপেক্ষা বেশি হয়, তাই লোহার কড়াই জলে ভাসে। 4 নম্বর প্রশ্ন দেখো, মানুষকে জলে সাঁতার কাটা শিখতে হয়, কিন্তু জীবজন্তুকে সাঁতার কাটা শিখতে হয় না কেন? তো দেখো, মানুষের দেহ সম আয়তন জলের ওজনের চেয়ে হালকা, কিন্তু মাথা ওজনে ভারী। মানুষের যে শরীরটা, সেটা হচ্ছে ওজনে হালকা,
কিন্তু তার যে মাথা সেটা কিন্তু ওজনে ভারী, সেই জন্য দেহ সহজে জলে ভাসে কিন্তু মাথা জলে ডুবে যেতে চায়। তাই হাত পা নেড়ে জলে চাপ দিয়ে মাথা জলের বাইরে রাখার অভ্যাস করা হয়। সাঁতার মানুষের স্বভাবজাত ধর্ম নয়, শিখে নিতে হয়। কিন্তু জন্তু জানোয়ারদের পক্ষে সাঁতার স্বভাবজাত, কারণ জন্তুদের মাথা সময়তন জলের ওজনের চেয়ে হালকা, তাই অভ্যাসের প্রয়োজন হয় না। সমস্তটাই হচ্ছে ওজনের উপর নির্ভর করে এবং অপসারিত তরলের পরিমাণ এবং তরলের ঊর্ধ্বাঘাতের উপর নির্ভর করে হয়। নেক্সট, ডুবোজাহাজ ইচ্ছামতো জলের উপর ও নিচে যাতায়াত করে কিভাবে? সাবমেরিন যেগুলো, তো ডুবোজাহাজ কতগুলো প্রকোষ্ঠ থাকে, এদের ব্যালেস্ট ট্যাঙ্ক বলে। এই প্রকোষ্ঠগুলিকে ইচ্ছামতো পাম্পের সাহায্যে খালি বা জলপূর্ণ করা যায়। যখন ট্যাঙ্কগুলি খালি হয় তখন জাহাজের ওজন অপসারিত জলের ওজন অপেক্ষা কম বলে ডুবোজাহাজ জলতলে ভেসে ওঠে। আবার যখন ট্যাঙ্কগুলি প্রয়োজন মতো জলপূর্ণ করা হয় তখন ডুবোজাহাজের ওজন অপসারিত জলের ওজনের চেয়ে বেশি বা সমান হওয়ায় জলের অভ্যন্তরে নির্দিষ্ট গভীরতায় ভেসে থাকতে পারে। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, দুটি একই আকৃতির গোলক, একটি ফাঁপা আর একটি নিরেট, জলে সম্পূর্ণ নিমজ্জিত আছে, কোনটি বেশি ঊর্ধ্বাঘাত অনুভব করবে? তো আমরা জানি ঊর্ধ্বাঘাত বা প্লবতা সমান সমান অপসারিত তরলের আয়তন গণিত তরলের ঘনত্ব গণিত অভিকর্ষজ ত্বরণ। সুতরাং ঊর্ধ্বাঘাত নির্ভর করে অপসারিত তরলের আয়তনের উপর। এক্ষেত্রে একই তরলে নিমজ্জিত আছে এবং অভিকর্ষজ ত্বরণ একই। যেহেতু ফাঁপা ও নিরেট উভয় গোলককে বাহিরের আয়তন একই, তাই প্লবতা উভয় ক্ষেত্রে সমান হয়। বাইরের তো আবরণ তাদের একই, তাহলে আয়তনটাও তাদের একই, তাহলে প্লবতা উভয় ক্ষেত্রে সমান। 7 নম্বর প্রশ্ন দেখো, 1 কেজি তুলো 1 কেজি লোহা অপেক্ষা ভারী, এ কথার তাৎপর্য কী? তো সাধারণত আমরা বায়ুতে বস্তুর ওজন করে থাকি। আমরা যে বস্তুর ওজন বায়ুতে নিয়ে থাকি তা বস্তুর প্রকৃত ওজন নয়, আপাত ওজন। বায়ুর প্লবতার কথা বিবেচনা করলে যেহেতু তুলোর আয়তন লোহা অপেক্ষা বেশি, তাই তুলোর উপর ওই প্লবতার মানও অপেক্ষাকৃত বেশি। সুতরাং বায়ুশূন্য স্থানে প্লবতার অনুপস্থিতিতে তুলোর পাল্লা বেশি ভারী দেখাবে। তো এই প্রশ্নটা কিন্তু উত্তর বের করেছিলেন আমাদের বিজ্ঞানী আর্কিমিডিস। তোমরা জানো পরবর্তীকালে বিজ্ঞানী গ্যালিলিও কিন্তু এই পরীক্ষাটি করেছিলেন পিসার মিনার থেকে। তো 1 কেজি তুলো ভারী না 1 কেজি লোহা ভারী? তো 1 কেজি তুলো কিন্তু ভারী, ওকে, সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল আমাদের। তো আরও অনেক প্রশ্ন রয়েছে, তো আজকে আমি দেখো তোমাদের 7 নম্বর প্রশ্ন অবধি করালাম। তো এই প্রশ্নগুলো হচ্ছে যারা কিন্তু নিজেদের মনে করছো যে প্রায় 90% বা 80% স্কোর করবে এবং অ্যানালিটিক্যাল টাইপ কোশ্চেনগুলোও করে নিতে চাইছো, তারা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ এইরকম অ্যানালিটিক্যাল টাইপ প্রশ্নই কিন্তু অ্যাজ এ টপার, সেকেন্ড বা থার্ড এই যে স্টুডেন্টরা হয় তাদেরকে কিন্তু ডিফারেন্স করে দেয়। তো যাই হোক, এই চ্যানেলে যখন তোমরা এসছো তোমাদেরকে ভালো নাম্বার পাওয়ার দায়িত্ব কিন্তু আমার। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করো, নিচে একটি কমেন্ট করে দাও তোমার উপস্থিতির প্রমাণ করার জন্য, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।